আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ইতিপূর্বে প্রায় 15-16 বছর মাইনরিটি তাদেরকে দিয়ে যে খেলা খেলেছে, আজকে 1.5 বছরের বাস্তবতার মাধ্যমে সেটা যে সম্পূর্ণ বানানো নাটক ছিল, খেলা ছিল, সেটা আজকে বাস্তব ভিত্তিক সেটা প্রমাণিত। এবং ইসলাম সব ধর্মের যে নিরাপত্তা দিয়েছে, সব ধর্মাবলম্বীর ধর্ম পালনের যে নিরাপত্তা এবং গ্যারান্টি দিয়েছে, পৃথিবীতে দ্বিতীয় কোনো ধর্ম নেই যে ধর্ম এই নিরাপত্তা দিতে পারে। সেটাও আমাদের বাংলাদেশ ইতিমধ্যেই সেটা নজির স্থাপন করতে সক্ষম হয়েছে। এছাড়াও পৃথিবীতে এর আরও অনেক নজির রয়েছে। কিন্তু দুঃখজনক বাস্তবতা যে আজকে আমরা সংখ্যাধিক্য হয়ে সংখ্যালঘুর আচরণের শিকার আমরা হচ্ছি। আমরা 90% মুসলমানের দেশ। এদেশের প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থা, যেখান থেকে একটা সন্তানের, একটা ছেলে মেয়ের নৈতিক ভিত গড়ে উঠবে, সেখানে আমরা দীর্ঘদিন প্রত্যাশিত ধর্মীয় শিক্ষক নিয়োগের মাধ্যমে তাদের নৈতিকতার উন্নয়ন, তাদেরকে ধর্মীয়ভাবে তাদের জীবনের মধ্যে উৎকর্ষ সাধন, এই যে দাবি এবং যেই চাহিদা, যেই বাস্তবতা ছিল, সেটাকে সম্পূর্ণ উপেক্ষা করে তার বিপরীত এই 90% মুসলমানের দেশে আমরা প্রত্যক্ষ করলাম 65,000 প্রাইমারি স্কুলে গানের শিক্ষক, নাচের শিক্ষক নিয়োগ দেওয়ার তারা সিদ্ধান্ত নেয়। এটা ভাবতেও অবাক লাগে। আমরা আজকের এই সেমিনার থেকে স্পষ্টভাবে ঘোষণা করতে চাই এবং এখানে যারা বসা আছেন প্রত্যেকের মুখ থেকে এই অঙ্গীকার এবং প্রতিশ্রুতি চাই যে যারাই আগামী দিনে ক্ষমতায় যাবে, এদেশের অধিকাংশ 90% মুসলমান দেশের এই জনগণের নাগরিকদের এই মনের আশা তারা পূরণ করার অঙ্গীকার করবেন। এই প্রত্যাশা আমরা তাদের কাছ থেকে রাখি এবং আমি তাদের উপরে আশাবাদীও। ইনশাআল্লাহ তারা আগামী দিনে আমাদের এদেশের এই 90% মুসলমানের প্রাণের এই দাবি পূরণে তারা বাস্তবমুখী পদক্ষেপ ইনশাআল্লাহ গ্রহণ করবেন। সেই সাথে আমরা খুব সুস্পষ্টভাবে বলতে চাই, বিগত ফ্যাসিস্ট আমলে শুরু হওয়া সেই ট্রান্সজেন্ডার এবং সমকামিতার যে দুর্বিসন্ধি, আমরা প্রত্যাশা করেছিলাম যে জুলাই 24 বিপ্লব পরবর্তী এটা সমূলে ধ্বংস হবে, উৎখাত হবে, কিন্তু আমরা ব্যতিক্রম দেখছি আগে যেটা করতে সাহস পায় নাই, তারা আজকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেই সাহস তারা দেখাচ্ছে। আমরা দেখতে পাই সেই প্রজ্ঞাপনে তৃতীয় লিঙ্গ, শারীরিক প্রতিবন্ধী এই সকল শব্দের মার পেঁচে ওই ট্রান্সজেন্ডার ওই সকল ব্যক্তিদেরকে আমাদের কোমলমতি শিশুদের শিক্ষক রূপে নিয়োগ দেওয়ার পায়তারা এবং ষড়যন্ত্র চলছে। আমরা ইনশাআল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, এই 90% মুসলমানের দেশে এই অলীক কল্পনা, এ সকল সুদূর প্রসারী ষড়যন্ত্র ইনশাআল্লাহ কখনো বাস্তবায়িত হতে দেব না। ইনশাআল্লাহ এটাকে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দিব ইনশাআল্লাহ। আর ধর্মীয় শিক্ষক এটা আমাদের ন্যায্য দাবি, এটা আমাদের অধিকার। 90% মুসলমানের দেশে ছোট শিশুরা তারা শিশুকাল থেকে ধর্মীয় মূল্যবোধ তাদের মধ্যে তৈরি হবে, এটা তো আমাদের ন্যায্য দাবি। এই দাবি পূরণের জন্য আমাদেরকে কেন মাঠে ময়দানে আন্দোলন সংগ্রাম করতে হবে? এটা তো স্বাভাবিকভাবেই আমরা এই দাবি প্রাপ্ত, এই অধিকার আমরা সংরক্ষণ করতে পারি, এই অধিকারের হকদার আমরা। অতএব আমরা আশা করব যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার যতটুকু সময় আছে এর মধ্যে তারা ইতিমধ্যে যে ভুলগুলা করেছেন সেইগুলা সঠিক উপলব্ধির মধ্য দিয়া সেইগুলাকে শুধরাবেন। আর আগামী দিনে যারা ক্ষমতাসীন হবেন তারা আগের থেকে অঙ্গীকার করবেন এই জাতীয় অধিকারের বিষয়গুলা, যথাযথ বিষয়গুলা তারা যথাযথভাবে বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ হবেন।
সাথে একটি কথা বলি আমার আলোচনা শেষ করব। এখানে অনেক জাতীয় নেতৃবৃন্দ বসা আছেন। ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ধর্মীয় শিক্ষক প্রকৃতপক্ষে তাকেই বলা যাবে যে প্র্যাকটিক্যাল ধার্মিক, তাকেই আমি ধর্মীয় শিক্ষক বলতে পারি। ধর্ম সে জানলো শুধু, তার নিজের জীবনে চর্চা করলো না, তাহলে সে ধর্মীয় শিক্ষক হওয়ার নৈতিকভাবে অধিকার রাখে না। প্র্যাকটিক্যাল প্র্যাকটিসিং ধার্মিক ব্যক্তি আমি দৃঢ়তার সাথে বলতে পারি এদেশে প্রায় 50,000 কওমি মাদ্রাসা তারা প্র্যাকটিসিং ধার্মিক তৈরিতে যে অনন্য ভূমিকা রাখছে, অন্য কোনো প্রতিষ্ঠান সেই ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে না। এটা আমি দৃঢ়তার সাথে বাস্তবতার নিরিখে এই কথা আমি বলছি। অতএব ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্নকারী যাদেরকে মাস্টার্স এবং আরবি ভাষায় মাস্টার্সের সমমান, ইসলামী স্টাডিজ এবং আরবি ভাষায় মাস্টার্সের সমমান স্বীকৃতি দেওয়া হয়েছে, তাদেরকে বিশেষভাবে এই ধর্মীয় শিক্ষক পদে ওই সার্টিফিকেটের বলে নিয়োগ দেওয়ার মাধ্যমে আগামী দিনের আমাদের সন্তানদের, আমাদের মুসলমান ছেলে মেয়েদের নীতি নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধ তৈরি করার ক্ষেত্রে আমরা যেন ভূমিকা রাখতে পারি, সেই ধরনের একটি সুন্দর পরিবেশ যেন আমরা গড়ে তুলতে পারি।